তারা যে জীবনের ঝুঁকি নিয়ে মানুষদেরকে রক্ষা করে, কিভাবে সাগর থেকে রক্ষা করে, এইটা কিছু অনুভূতি আপনি যদি দয়া করে আমাদের একটু বলতেন, আমার একটু শুনতে হবে। আসসালামু আলাইকুম আমরা অনেক তো বিষয়টা হচ্ছে আমরা যথেষ্ট চেষ্টা করি যেন ট্যুরিস্টদেরকে সেবা দিতে পারি এবং ট্যুরিস্টদেরকে সবসময় সেফটিতে রাখতে পারি। আমাদের প্রথম কাজ হচ্ছে যে আপনার মনে করেন পানিতে নামার আগে আমাদের সাথে যদি কি ট্যুরিস্টরা এসে যদি যোগাযোগ করে ভাই কতটুকু নামবো এবং কীভাবে গোসল করবো, কীভাবে সাঁতার কাটবো, কোনটা সুইমিং জোন, কোনটা সুইমিং জোনের বাইরে, সেটা যদি আমাদের সাথে এসে পরামর্শ করে তাহলে আমরা তাকে সেফটি দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আরও একটু ভালো হয়, ভালোভাবে ওর দিকে নজর রাখা যায়, ওকে দেখা যায়, তাহলে জায়গা দেখা দেওয়া যায় কোন জায়গায়। হ্যাঁ, তো ওই রকম করে আমরা চলি আর কি, চালাই আর কি লাইফটা। আমরা চেষ্টা করি যেন লোকজনের কোনো কষ্ট না হয়, মানুষ যাতে মানে মূল সেবাটা পায়। হ্যাঁ, টুরিস্টরা যে আসে মজা করার জন্য, সেটা যেন মজাই হয়। হ্যাঁ, ওইটার ওই ক্ষেত্রে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি টুরিস্টদের সাথে থাকার জন্য। আর বিশেষ করে এখানে তো লোকজন করলে লাইফগার্ড কর্মীরাই তো যাই করে এখানে ফায়ার ব্রিগেড পর্যন্ত কি নেই, কোনো কিছু করতে পারে না এরা এসে। এরা কাজ হচ্ছে কি এই আগুন ধরলে বা পুকুরে কোনো পুকুরে কিছু হইলে হারাই গেলে ওরকম। এরা হচ্ছে মহাসাগর, এখানে কোনো কি নেই, পানির কোনো গতি বোঝার এবং সাধ্য নেই। এটা দেখলে যে পানি এই সমুদ্র নিয়ে আপনার ট্রেনিং করছে, ট্রেনিং প্রাপ্ত ওই রকম লোক ছাড়া এই সমুদ্রের বিষয়ে বুঝবে এমন আর কি বোঝা মুশকিল। এটা মুহূর্তের মধ্যে পানির গতি চেঞ্জ হয় এবং রিপ টার্ন আছে, বার টার্ন আছে, পানির চূড়া টানার যেটা, ওটাগুলো গুপ্ত খাল। ওটার মধ্যে যখন পড়ে লোকজন তখন আপনার কী হয়, চলে যায়, অ্যাক্সিডেন্ট হয়। তখন তাৎক্ষণিক আমরা যে উদ্ধার করি, রেস্কিউ করি। আমাদের রেস্কিউ টিউব আছে, স্পিড বোট আছে, জেট স্কি আছে, টুরিস্ট পুলিশ আছে, বিস্কর্মী আছে। আমরা সবাই মিলে সহযোগিতা করে একটু উদ্ধারের টুরিস্টদেরকে সেবা দিই। সেবা দেওয়ার পাশাপাশি আবার মাঝে মাঝে দেখি ডলার ডুবে যায়। আসলে আরেকটা বিষয়, আমি যদি বলি মানবতা, যেটা বলে মানবতা, সেবা দেওয়া, আমি এটার উপরে কোনো সেবা দেখতেছি না। কিন্তু বর্তমানে এই যে মানুষগুলো আসতে মানুষগুলো দেখা গেলো একটা বিপদে পড়ছে, এই যে টুরিস্ট হিসাবে তারা এই গাইড লাইফ গার্ড হিসাবে যে তারা যে একটা ঝাঁপিয়ে পড়ে নিজের ঝুঁকি নিয়ে যে রক্ষা করে একটা মানুষকে, ঠিক আছে, এটা আসলে হ্যাঁ নজিরবিহীন। হ্যাঁ, তা আপনার অনুভূতিটা, যেমন যখন একটা মানুষকে উদ্ধার করেন, যখন আপনার এই মানুষের জীবিত উদ্ধার করার অনুভূতির কেমন আসে, কিংবা একটা মৃত মানুষকে অনুভূতি মানে আমি একটা লোককে যে বাঁচাইতে পারলাম, এটাই তো আমার বড় কিছু বড় চাওয়া পাওয়া। কোম্পানি আমাকে বেতন দিচ্ছে সেটা হচ্ছে পরের কথা, কিন্তু আমি আমার মন থেকে একটা মানুষকে আমি যে উদ্ধার করতে পারছি, আমার যে খুব ভালো লাগে, আমি যে উদ্ধার করছি ওরও যে কীরকম লাগে, এটাই সবচেয়ে মানে কি বড়। আমি কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আসলে এখানে বিচার বিশ্লেষণ মানুষের পাশে থাকে। হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান এগুলো দিকে লাভ নিয়ে আপনারা মানুষের পাশে থাকবেন, মানুষকে সবসময় সেবা দিয়ে যাবেন, সুন্দর থাকবেন। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আমাদের। আর সবসময় মানুষের পাশে থাকবেন, সবসময় ভালো থাকবেন। আল্লাহ সুন্দর থাকবেন।